আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএসডিএ অনুযায়ী যে লিঙ্কডইন বিজনেস পেজটা প্রফেশনাল ওয়েতে কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড হচ্ছে পেজ এন্ড গ্রুপ দুইটাই আমরা একসাথে আজ আমরা এই জবটা করব। তো কোশ্চেন অনুযায়ী কিভাবে কন্ডিশন অনুযায়ী করতে হয় চলুন শুরু করি। তো এখানে আমাদের জব 3 তে বলা হয়েছে যে ক্রিয়েট আ প্রফেশনাল লিঙ্কডইন বিজনেস পেজ অথবা অনেক সময় গ্রুপের কথা বলেছে একজন পার্সন আছে, তার হচ্ছে হি প্ল্যানস টু প্রমোট হিজ প্রোডাক্ট অন লিঙ্কডইন। সে চাচ্ছে যে তার প্রোডাক্ট করার জন্য প্রোডাক্ট গুলো প্রমোট করার জন্য লিঙ্কডইনে সে একটা প্রফেশনাল একটা নিজের কোম্পানির নামে একটা পেজ করতে চাচ্ছে। তো চাচ্ছে যে এই পদ্ধতি অনুযায়ী সে করবে। বিজনেস নেম অনুযায়ী অ্যাড স্লোগান হচ্ছে দিতে বলেছে। আমাকে বললো যে আপনি বিজনেস একটা নাম দিবেন, নাম দেওয়ার সাথে সাথে তারপর বিজনেস হচ্ছে একটা স্লোগান থাকবে। স্লোগান বলতে আমরা বুঝি যে আপনার বিজনেসটা আসলে কি, মানে ইন্টেনশনটা আসলে কি, এরকম একটা স্লোগান। তারপর ইন্টিগ্রেট ওয়েবসাইটের সাথে করতে বলেছে, ওয়েবসাইটের লিংক দিতে হবে। আপলোড লোগো এবং কভার ফটো, রাইট সামথিং অ্যাবাউট দ্য কোম্পানি আমাদের বলতে হবে। তারপর অ্যাড কন্টাক্ট ইনফো অ্যাজ গিভেন, অ্যাড লোকেশন, ঠিক আছে, এভাবে বলেছে। লোগোটার সাইজ হচ্ছে ইমেজ গুলো সাইজ বলে দিয়েছে কিভাবে হবে। এখানে লোগোর সাইজ হচ্ছে আমাকে বলেছে 268 বাই 268 পিক্সেল এবং হচ্ছে ফটো ডিজাইনটা আমাদের যে ফটোটা থাকবে ক্যানভা দিয়ে আমাদের করতে বলেছে। আমরা চাইলে ক্যানভা বা পেইন্ট ফর ডেস্কটপ আমরা এটা দিয়ে ইউজ করে আমরা করতে পারবো। তো এখন আমরা যাই আমাদের লিঙ্কডইন হচ্ছে এরকম। যদিও লিঙ্কডইন হচ্ছে আসলে অনেক ঝামেলা করে এই জবটা, এই জন্য দিতে চায় না, আবার অনেক সময় দিয়ে দেয় তখন বিপদে পড়ে যায়। লিঙ্কডইন যেহেতু ভেরিফাই সারা অনেকে করতে দেয় না, আবার একসাথে সবাই অন করলে এটা প্রবলেম ফেস করে। তো এটা প্রবলেম না, আপনার যদি কখনো এরকম হয় যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে দিচ্ছে না, তখন আপনি টেনশন করবেন না। আপনি স্যারকে গিয়ে বলবেন, স্যার আমার তো লিঙ্কডইন হচ্ছে ওপেন হচ্ছে না, ভেরিফিকেশনে প্রবলেম দেখায়, তো আমি কি অন্য কোনো কারো আপনাদের সহপাঠীর মধ্যে কারো যদি লিঙ্কডইন পেজ, অবশ্যই কারো না কারো তো কাজ হবে চলবে, তাদের কাছে গিয়ে স্যার আমি ওনারটা থেকে আমি কাজটা দেখাই যে আমি পারি কিনা, ঠিক আছে। তখন স্যার কিন্তু বুঝতে পারবে, যেহেতু আমাদের কারো হাতে আসলে এটা নেই, এই জন্য আমরা যখন অন্য কারো থেকে আমি কাজটা করতে পারি কিনা সেটা স্যার দেখবেন, ঠিক আছে। আর ডকুমেন্টস গুলো সব জমা দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা আসি, এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আমার প্রোফাইলে ক্লিক করে চলে এসেছি, অথবা হোম পেজ থেকেও আসলে হবে। তারপর এখানে আমরা ফর বিজনেসে এখানে এসে ক্লিক করব। এখানে বিজনেসের জন্য আমরা গ্রুপ বা পেজ আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। এখানে আমরা ক্লিক করি, আমরা ক্লিক করার পরে এখানে আমাদের ইন্টারফেস চলে এসেছে। সেটা হচ্ছে যে আমাকে বলেছে যে আমরা এখান থেকে ক্লিক করলে আমরা গ্রুপ করতে পারবো, এখান থেকে আমরা করলে কোম্পানির নামে একটা পেজ করতে পারবো। আপনাকে ওই দিন জবটা যেটা বলবে, গ্রুপ করতে বলুক অথবা পেজ করতে বলুক, সেটা আপনি কাজ করবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখালাম। এখন আমি যদি এখানে বলি আমাদের কি করতে বলেছিল, যে বিজনেস পেজ, তার মানে আমরা পেজ এবং গ্রুপ একই ভিডিওতে আমি দেখাই, তাহলে সুবিধা হবে। তো এখানে আমরা আগে প্রথমে গ্রুপটা করে দেখি। গ্রুপে আমরা যদি ক্লিক করি, করার পর আপনার যে ইনফরমেশন গুলো বলবে, আপনি এটা দেখলে আসলে ইনফরমেশন গুলো দেওয়া যায়। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার ইওর গ্রুপ মানে আমি যে যে গ্রুপের সাথে আমি যুক্ত আছি এই গ্রুপের নামগুলো দেখাবে। রিকোয়েস্টেড, আমাকে অনেক গ্রুপ থেকে রিকোয়েস্টেড করবে বা আমি এটাকে দেখাবে, রিকোয়েস্টেড আসবে। তারপর এখানে আমাদের ক্রিয়েট নামে একটা অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের নতুন একটা গ্রুপ ক্রিয়েট করতে বলবে। এটা কভার ফটো একটা দেওয়া আছে, এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে। তো আমরা এখানে আই বাটনে ক্লিক করলে আমরা এখানে বলেছে যে কি মেজারমেন্ট হবে, সেই মেজারমেন্টে গিয়ে আমি ক্যানভা থেকে ডিজাইন করে নিব, ঠিক আছে। আপাতত আমার কাছে নেই, আমি একটা ডিজাইন এমনি এই ডিজাইনটা আমি নিয়ে নিই, যদিও এটা আমার ডিজাইন না, তারপর আমি এমনি নিয়ে নিচ্ছি। সাপোজ ধরে নিলাম এইরকম। তারপর চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন। আমি এটা করলাম না কিছু। তারপর এখানে কোম্পানির আমার লোগো, যে লোগোটার কথা বলবে সেই লোগোটা আপনি এখানে নেবেন। আমি এখানে ক্লিক করি, করার পরে সাপোজ এখানে আমি এই লোগোটাই দিয়ে দিই, যতটুকু নেয় আর কি, আমরা এটা নিয়ে নিলাম।
তারপর অ্যাপ্লাই করলাম, চাইলে এখানে অ্যাডজাস্ট কিছু করতে পারবেন। এখানে নাম, আমাকে নাম সাপোজ হচ্ছে আমি হচ্ছে গ্রুপের আমার বিজনেসের নাম হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এর চেয়ে আমি শর্ট ফর্ম দিয়ে ডিএমএফ ব্যাচ, BATCH ব্যাচ হচ্ছে আমার 2 দিয়ে একটা গ্রুপ বানাচ্ছি, এবং ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ব্যাচ যে ট্যুর, এই সম্পর্কে একটু ডেসক্রিপশন আপনি লিখবেন, চ্যাটজিপিটির কাছে গিয়ে বলবেন যে টপিকসটা দিবে সেই সম্পর্কে বিস্তারিত লিখবেন। তারপরে চাইলে আমার অন্য কোনো ইন্ডাস্ট্রির সাথে আমি আপ টু 3 ইন্ডাস্ট্রি আমি অ্যাড করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমার আইটি এজেন্সি, আমি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে আমি এটা অ্যাড করতে পারবো। ওই দিন এটা বলবে না সাধারণত, যদি বলে আপনি দিবেন, না হলে দিতে পারবেন না। বাট আপনি নিজের যখন প্রফেশনাল ওয়েতে কাজ করবেন তখন আপনি এটা দিতে পারবেন। লোকেশন, আপনি আপনার লোকেশন দিতে পারেন। আমি এখানে আমি আমার লোকেশন গ্রিন ডট আমি দিতে পারি, গ্রিন ডট ঢাকা, যে লোকেশনটা বলবে সেটা দিবেন, অথবা ঢাকা বাংলাদেশ এরকম কিছু বলবে। আচ্ছা গ্রিন ডট মেবি খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রিন ডট কানাডা আসছে। আচ্ছা আমি ঢাকা যেটা বলেছে আমি এটাই সাপোজ দিয়ে দিলাম। রুলস, আমাদের গ্রুপে এই যুক্ত হলে কিছু রুলস গুলো থাকে, আমরা নরমালি জানি রুলস গুলো আমরা দিতে পারি। চ্যাটজিপিটির কাছ থেকে আপনার বিজনেস সম্পর্কে, গ্রুপ সম্পর্কে বললে ও কিছু রুলস গুলো দিতে পারে, অথবা আপনি নিজে নিজে করতে পারেন। আমি সাপোজ রুলস গুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন। আমরা অনেক ফেসবুকে গ্রুপগুলো দেখি যে অনেকেই প্রাইভেট করে রাখে, অনেকে পাবলিক করে রাখে। তো আমি পাবলিক করলে কি হবে, সবাই ওই গ্রুপটা দেখতে পাবে। প্রাইভেট করলে হবে সবাই পারমিশন ছাড়া ওটা আসলে কেউ দেখতে পাবে না। তো তারপর এখানে আমরা আর কিছু না, জাস্ট এখানে ক্রিয়েট করলে অটোমেটিক কিন্তু গ্রুপ হয়ে যাবে, আর কোনো কিছুই কিন্তু কাজ নেই। ঠিক আছে, আমরা এখন গ্রুপটা শেষ, এখন আমরা পেজটা ক্রিয়েট করব। তো এখন কাজ হলো এগুলো প্রত্যেকটার স্ক্রিনশট কিন্তু আপনাকে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আপনার প্রত্যেকটা কাজের ওয়ার্কের আপনার অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে। তারপর এবার আসি আমরা পেজ ক্রিয়েট করব। আমরা পেজটা কোথায় আমরা অলরেডি জানি, যে এই যে পেজটা এখানে আছে, এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু পেজ ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি, অথবা এখানে ক্লিক করলেও হবে। এখানে 3টা অপশন এসেছে, এখন বলেছে ক্রিয়েট আ লিঙ্কডইন পেজ। আপনি কিসের জন্য করতে চাচ্ছেন, কানেক্ট উইথ ক্লায়েন্টস, এমপ্লয়িজ এন্ড লিঙ্কডইন কমিউনিটি, বা টু গেট স্টার্টেড, চুজ আ টাইপ। আপনার কোন টাইপে সেটা আগে নেবেন। আমাকে এখানে টাইপ আসলে কি বলেছে, বিজনেস নেমের কিসের আসলে বলেছিল, আমাদের কিছু বলেছে কিনা দেখতে হবে। যদি বলে তা নিব, আসলে ওটা তেমন কোনো কিছু বলেনি, মানে আপনি আপনার পছন্দের মতো একটা করতে পারেন। দেখেন এখানে কোনো কিছুই বলেনি যে নামে একটা পেজ করেন, হি প্ল্যানস টু প্রমোট আ প্রোডাক্টস। আচ্ছা আপনি আপনার সম্পর্কে একটা পেজ নাম বলবেন, যদি দেওয়া থাকে আপনি দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আপনার এখন একটা কোম্পানি না শোকেস পেজ নাকি এডুকেশনাল, এখানে বলেছে যে কোম্পানি মানে ছোট বড় সব ধরনের কোম্পানি এখানে করতে পারেন। আর শোকেস পেজ মানে সাব পেজ বা অ্যাসোসিয়েট উইথ দা এক্সিস্টিং পেজ, মানে আপনি ছোটখাটো কোনো একটা মানে পোর্টফোলিও টাইপের অন কাইন্ড অফ, বা এমন কোনো ছোটখাটো একটা পেজ, শোকেস টাইপের পেজ আপনি রেডি করতে যাচ্ছেন। অথবা এডুকেশনাল যদি হয় তাহলে এডুকেশনে ক্লিক করব। আমরা কোম্পানির জন্য করব, কোম্পানিতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে ঠিক এইরকম একটা পেজে এরকম রিভিউ দেখাবে, আপনি যা যা কাজ করবেন এখানে দেখাবে। আমি সাপোজ এখানে আমি এটা আমি দিয়ে দিলাম, দেখেন এখানে নাম ভেসে উঠলো। তারপর এখানে আমার অটোমেটিক নামও হয়ে গেল, রিনেম হলো। ঠিক আছে, আপনি রিনেম কিন্তু আপনার মতো আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট ডিএমএফ দিয়ে দিতে পারি, এটা অলরেডি মনে আছে, এটা আমার নিচ্ছে না। ডিএমএফ লেভেল 3 এটা মনে নাই। তারপর এখানে বলেছে যে হচ্ছে এটা দিলাম, দেন হচ্ছে এটা অটোমেটিক হয়ে গেল। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। ওয়েবসাইট, আমাদের দিয়ে দিব, আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন। আমাদের যেমন প্যান্থিয়ন যে সাইটটা ছিল ওই ওয়েবসাইটের নাম সাপোজ আমি দিয়ে দিচ্ছি এমনিতেই। তারপর ইন্ডাস্ট্রিয়াল, আমার কোন ইন্ডাস্ট্রিয়াল সেটা আমাদের দিতে হবে। আমার যেহেতু ডিএমএফ আইটি, আমি আইটি দেই, আইটি সার্ভিস। আপনার ওখানে কন্ডিশন কিন্তু আসলে কিছু বলা ছিল না, এই জন্য কিন্তু আমি দিলাম। কোম্পানি সাইজ, এটা আপনার কোম্পানি অনুযায়ী দিবেন, স্যারকে বলবেন, অথবা স্যার যেটা বলবে সেটা, অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন এমপ্লয়ি সাইজ। অর্গানিক টাইপ, আমরা এটা পাবলিক নাকি সেলফ, এটা নন প্রফিটেবল, এটা আপনি পড়লে বুঝতে পারবেন। পাবলিক করে দেই। আর লোগো সাপোজ আমি এটাই দিয়ে দিলাম,
লোগো নেয় কিনা দেখি। হ্যাঁ, লোগো নিয়েছে। ট্যাগ লাইন এখানে আমরা জ্বলে ওঠো না আপন শক্তিতে রবি, যেমন এরকম একটা ট্যাগ লাইন আমরা একটা সাপোজ হচ্ছে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এমনি দিলাম, মার্কেটিং। দেখেন এখানে ট্যাগলাইন ভেসে উঠলো। ভেরিফাই, এখানে আমার ভেরিফাই যদি ক্লিক করি তখন আমার ভেরিফাই দ্যাট আই এম দ্য অথরাইজড। ঠিক আছে, এখন ক্রিয়েটে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্ক্রিনশট আপনাকে স্টেপে নিতে হবে, আর অবশ্যই ডেট এন্ড টাইম হিসেবে কিন্তু স্ক্রিনশট রাখবেন। তো এখন করার পরে আমি জাস্ট এখানে আমি যদি এখন ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে অটোমেটিক পেজ হয়ে যাবে। তো এভাবে আমরা লিঙ্কডইনে কিভাবে গ্রুপ এবং হচ্ছে এন্ড পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা প্রফেশনাল কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু করতে পেরেছি। এখানে অবশ্যই ইমেজ সাইজ যেটা বলেছে, আপনি যে ইমেজটা নেবেন সেটা অবশ্যই ক্যানভা থেকে সাইজটা নেবেন। আমি দেখালাম না, অনেকটা টাইম চলে যাবে, আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে, তো নো নিড টু অ্যাড আ কালার আর ডিজাইন, আমরা দরকার নেই লং টাইমের জন্য আমার কোনো ডিজাইনে বলে দিয়েছে যে আমার কোনো ডিজাইনের কোনো প্রয়োজন নেই বা কালার কোনো প্রয়োজন নেই, আর একটা ছবি নিয়ে নিলেই হলো, শুধু সাইজটা আমরা ঠিক রাখবো, এইটাই। ঠিক আছে, যেন টাইম যত কম লাগে, কারণ অন্যান্য জবে আমার প্রচুর টাইম যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, কিভাবে লিঙ্কডইনে আমরা বিজনেস পেজ এন্ড গ্রুপ করতে পারবো। তো নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আপনাদের সাথে আরো অনেক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।